আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের মেম্বার মহোদয় ৪ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার মহোদয় জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ চৌধুরী ভাইকে আমি মঞ্চে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কাজুল সুন্নাহ একাডেমি কর্তৃক আয়োজিত সুন্নাহ একাডেমি আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলেরই প্রিয় আমাদের গুরুজন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা নেচারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামিক কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এতক্ষণ যার পাশে আমি বসছিলাম, আমার এই সামান্য সময়টুকুতে আমি মনে করি উনি একজন ইসলামিক চিন্তাবিদ, আমার শ্রদ্ধেয় SM নূর হোসেন ভাই। আমাদের মাঝে আর উপস্থিত আছেন অত্র মাদ্রাসা ভবনের সম্মানিত কর্তৃপক্ষ আমাদের সকলের প্রিয় রিফাত হোসেন চৌধুরী, এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমাদের ভাটির বিজয়সনী কলেজের আমার স্নেহের ছোট ভাই প্রভাষক মামুন ইসলাম, এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল খান, এবং উপস্থিত আমার সামনে আমার এবং পিছনে যারা বসে আছেন সবাই আমার মুরব্বী এবং আমার ভাইয়েরা, এবং আমার আজকের যারা এই মাদ্রাসায় কোমলমতি ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় আলোকিত করার জন্য এখানে নিয়ে এসেছেন, তাদের সম্মানিত অভিভাবক বিন্দু মা এবং বাবা সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাই জানেন আজকে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আমি আসার অনেক আগে কথা ছিল এই 11টার সময় এখানে বিশেষ একটা কাজ পড়ছে, এবং সেটা আমার ইসলাম নিয়ে ইসলামিক এই কর্মকাণ্ডের মধ্যে পড়ে। হরুজে জানে আমাদের একটা প্রতিষ্ঠান আছে এখানে আমার কোম্পানির, ওইখানে আজকে ওই কি একটা বড় খতম হবে, মনে হয় এখানে অনেক মহাদেশ আসবে, 40 জন একসাথে বোখারি খতম এতক্ষণ সব আয়োজন ভুলে গেছিলাম। ওইটার জন্য ব্যস্ততার কারণে একটু সময় লাগলো। ওনারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, চিটাং টাউন থেকে অনেক মহাদেশে এসে বোখারি খতম দিবে। এখানে একটা ওই আমাদের চিটাংয়ের সুনামধন্য প্রতিষ্ঠান মীর গ্রুপের পরিচালক আব্দুল সালাম, উনি প্রতিষ্ঠানে ছিল এখানে, উনি বোখারি করবেন, আজকে প্রতিষ্ঠানটা উদ্বোধন করবেন। সেই কারণে আসতে একটু দেরি হয়েছে, সবার কাছে আমি ক্ষমা চাই। এখন কথা হচ্ছে শিক্ষা যেখানে আমার ছোটো ভাই শিশু, আমি কালকে শিশু বলে ডাকি, বলে গেছেন শিক্ষা যেখানে আমাদের পরিবারও সেখানে, আমাদের পরিবার যেখানে আমিও সেখানে। আমি ছোট থেকেই বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি উর্দু বলেন, আরবি বলেন, শিক্ষাই। আমার চাচা একজন শিক্ষক ছিলেন, আমার বাবাও এই শিক্ষার সাথে জড়িত ছিল। ভাটিতে বিজয়সরণী কলেজ, প্রথম বলবে বিজয়সরণী না, ভাটিতে যেটা ভাটির সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ভাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওটা আমার দাদা তখন সেই সময়ে প্রায় আমাদের এখানে 20 ঘন্টার উপরে জায়গাটা ভাটির প্রাইমারি স্কুলে দান করেছেন। প্রথম ভাটির শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের পরিবার থেকে দান করা হয়েছে। এরপরে আসলো ভাটির হাজিটি উচ্চ বিদ্যালয়, ওটাও আমাদেরও জায়গা আছে। আমার চাচা এবং এলাকাবাসী সবাই উদ্যোগ নিয়ে ভাটির হাজিটি উচ্চ বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠা করেছেন। এরপরে আসেন কর্তব্যতা আসলো কি কলেজ করতে হবে। তখন আমি ছোটো, আমি চাচার সাথে থাকতাম, আমি ওনাকে তো পেয়েছি, ওনার সাথে ছিলাম, সান্নিধ্যে ছিলাম। সবাই তো এলাকা আমার বিজয় কলেজ করতে হবে, এই সবাইকে নিয়ে জায়গা এখানে বুঝছো, এখানে বুঝছো শিক্ষার জন্য কোনোখানে পাই নাই। শেষ পেয়েছি আমাদের নিজস্ব জায়গা ছিল, আমার বাবাদের একটা প্রতিষ্ঠান ছিল জনতা মোটরস। এই জনতা মোটরসের জায়গাগুলিতে
চাচা বলে যে দরকার নেই এতগুলি জায়গা, ওই জায়গাতে প্রথমে উনি বিএসসি কলেজে জায়গা স্থাপন করলো, ওইটাও করলো। এর সাথে সাথে যে আমাদের মানে মানুষের সেবা করার জন্য একটা হাসপাতাল দরকার, তাও চাচা গিয়ে সবাইকে নিয়ে আপনাদের অনেকে চিনেন ঢাকা ডায়মন্ড স্টিলকে বলাতেই ওনার ছেলেরা একটা মাটিতে মুক্তিযোদ্ধা মেডিকেল হসপিটাল করে দিয়েছেন। এটাই বলতেছি, কারণ শিক্ষা যেখানে আমরাও সেখানে, আমিও সেখানে। আমি বাংলায় লেখাপড়া করেছি, আমি সিটি কলেজ থেকে মাস্টার্স করছি 2000 সালে। এরপর থেকে শিক্ষা সামাজিকতা সবার সাথে জড়িত হতে হতে আপনারা আমাকে এলাকায় আপনাদের সেবা করার জন্য এই পর্যন্ত 3 বার এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন করেছেন। এখানে অনেকে আছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি এতদিন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে জড়িত ছিলাম সবগুলো বাংলা এবং ইংরেজি শিক্ষাই। এই আজ থেকে মনে হয় 2-3 মাস আগে, তখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত, হঠাৎ করে মনে হয় আজকের উনি এই পরিচালক ইসমাইল সাহেব আমাকে বললেন আপনার সাথে একটু কথা বলবো। আমি আমার তো ব্যস্ত আছি, পারবো না। এটা বলে আমি খুব চলে গেলাম নির্বাচনের প্রোগ্রামে। তারপর আমার মনে হচ্ছে এই আমার সামনে বসা ছোটো ভাই সোহেল আমাকে বললো যে আপনার কাছে তো মনে হয় এই মাদ্রাসা করার জন্য কিছু হুজুর আসছে। হ্যাঁ হুজুর দেখলাম, কিন্তু আমি ব্যস্ত বলছি পরে কথা বলবো। ওইখানে ওনাকে পাঠাচ্ছি রেফাত চৌধুরী আপনার সাথে কথা বলার জন্য। আপনি যদি বলেন যে মাদ্রাসাটা এখানে হোক, তাহলে উনি জায়গাটা দিবে। এখন আমি ওইটার সঙ্গে কথা শুনে নিজে নিজে খুবই অনুতপ্ত হলাম।